ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। আগের দিন আমরা বিভাজ্যতার নিয়মের 10 অবধি শিখেছিলাম। আজকে তার পর থেকে শিখব 11 থেকে। কি বলেছে? বলেছে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 ইফ দ্য ডিফারেন্স অফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইন দ্য ইভেন অ্যান্ড অড পজিশনস ইন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। মানে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। একটা এক্সাম্পল নিচ্ছি, 2 8 1 8 2। এটা এর পজিশান কাউন্ট করব। এর হচ্ছে 1 নম্বর পজিশান, এ 2 নম্বর, এ 3 নম্বর, এ 4 নম্বর, এ 5 নম্বর পজিশান। আমরা আগে অড পজিশান যেগুলো আছে সেগুলোকে আগে যোগ করব। ঠিক আছে, যেমন অড পজিশানে কে কে আছে, 2 + 1 + 2 হয়েছে। এরপরে কি করব, বিয়োগ দেব। কাকে? যে ইভেন পজিশানে যারা যারা আছে, এই যে এরা ইভেন পজিশান আছে, 2 আর 4, মানে 8 আর 8। তার মানে কত হচ্ছে 8 + 8। এদেরকে করলে কত হবে? এদেরকে করলে হবে 2 2 4 একে 5 -8 8 16। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? -11। তা -11 কি 11 দিয়ে ভাগ যায়? উত্তর হবে হ্যাঁ। মানে উত্তর কত হবে? -1 ভাগ যাচ্ছে -1। তার মানে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 11 দিয়ে ডিভাইড যাবে। যেমন এখানে বলেছে কি যে 11 ইফ দ্য ডিফারেন্স অফ দ্য সাম অফ দ্য ডিজিট। কাদের সাম বানাবো? যারা ইভেন পজিশানে আছে অ্যান্ড অড পজিশানে আছে তাদের সামগুলো বানাবো। বানানোর পর তাদেরকে ডিফারেন্স করব। এই যে সাম বানিয়েছি, তাদের ডিফারেন্স করেছি, করার পর যে আনসারটা আসবে সেই আনসারটা যদি 11 দিয়ে ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভাইড হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, 1 4 9 1 8 2। তাহলে এদের আগে অড পজিশান আর ইভেন পজিশানগুলোর নাম্বারগুলোকে নেব। অড পজিশানে কারা কারা আছে? 1 আছে, 9 আছে আর 8 আছে, হয়েছে। আর ইভেন পজিশানে কারা কারা আছে? 4 1 আর 2। তাহলে এদেরকেও নেব, মাইনাস দিয়ে কাদের লিখবো? 4 + 1 + 2। এবার এদেরকে করলে কত হবে? এদের করলে হবে, এটা হবে 18, এটা হবে 18, আর এটা কত হবে? এটা যদি 18 হয় আর এটা কত হবে? -4, এটাকে 5 2 7। তাহলে এটা কত হচ্ছে? 8 থেকে 7 বাদ দিলে 11। তাহলে এই যে 11 হলো, তাহলে 11 কি 11 দিয়ে ডিভাইড যায়? উত্তর হবে হ্যাঁ, 11 কি 11 দিয়ে ডিভাইড যায়। তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 11 দিয়ে ডিভাইড হবে। চলো নেক্সট স্লাইডে কি বলেছে? ডিভিজিবল বাই 12 বলেছে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 12 ইফ দ্য নাম্বার ইজ বোথ ডিভিজিবল বাই 3 অ্যান্ড 4। মানে 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে। আমি যদি এরকম একটা এক্সাম্পল নিই, সাপোজ হচ্ছে 1488 1488। তাহলে ফার্স্ট কন্ডিশন কি? আগে 3 দিয়ে যেতে হবে। তাহলে 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? এই ডিজিটগুলোর সাম নিতে হবে। তাহলে সেটা নিয়ে দেখি, 1 + 4 + 8 + 8, তাহলে কত হচ্ছে? আচ্ছা 12 12 আর 8 20 আর একে 21 21। তাহলে 21 3 দিয়ে ডিভাইড যায়, তাহলে এই নাম্বারটা 3 দিয়ে ডিভাইড যাবে। এবার দেখতে হবে যে 4 দিয়ে যাচ্ছে কিনা। 4 দিয়ে যাওয়ার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে যেতে হবে। তাহলে 4 দিয়ে যাওয়ার নিয়ম 4 ডিভাইডেড বাই লাস্টের দুটো ডিজিট হচ্ছে 88। তাহলে কত হচ্ছে? 4 2 = 8, আবার কত হচ্ছে? 4 2 = 8। তার মানে ডিভাইড যাচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা 3 দিয়েও যাচ্ছে, আবার 4 দিয়েও যাচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা 12 দিয়ে ডিভাইড যাবে, হয়েছে। যদি কোনো একটা না দিয়ে যায় তাহলে এই নাম্বারটা কিন্তু আর 12 দিয়ে যাবে না। আচ্ছা নেক্সট স্লাইডে কি বলেছে? 13। এই 13-এর নিয়মটা অনেকটা 7-এর মতো, যেটা আমরা শিখেছিলাম। টেকিং, কি বলেছে? টেকিং সাকসেসিভলি 3 ডিজিট ফ্রম দ্য রাইট সাইড অফ দ্যাট নাম্বার অ্যান্ড সাবট্র্যাক্ট দ্য সাম অফ দ্য ইভেন পজিশন নাম্বার অ্যান্ড অড পজিশন নাম্বার অ্যান্ড দ্য রেজাল্ট ইজ 0 অর ডিভিজিবল বাই 13, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 13। মানে এক্স্যাক্টলি 7-এর যা নিয়ম সেটাই। একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে কি যে 1 0 2 1 3 9 3 1 3 1। তাহলে লাস্টের দিক থেকে তিনটে তিনটে করে নেবো। এই নিলাম, এই নিলাম, আর এরা দুজন পড়ে আছে। এবার এ 1 নম্বর পজিশানে আছে, 2 নম্বর, এ 3 নম্বর। তাহলে এবার আমরা অড পজিশানগুলোকে আগে সাম করব। 9 3 1 9 সরি 9 3 1 + 10 মাইনাস কাকে করব? 2 1 3-কে, যে ইভেন পজিশান আছে। করলে কত হচ্ছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা 9 -2 1 3। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা করলে হবে 11 তে 3 বার দিলে হচ্ছে 8, 1 আর 1 2, 4 দিয়ে 2 বার দিলে 2,
7 to 8, তাহলে এই 7 to 8 কি 13 দিয়ে যায় সেটা আমাকে করে দেখতে হবে। দেখো 7 to 8 যাচ্ছে কি না। 7 to 8 এর কথা হচ্ছে 3 4 মানে 5 5 65 66, তো 7 আর 78, তাহলে এটা 6 দিয়ে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 56। তাহলে এটা হচ্ছে 56, তাহলে এটা 13 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 13 দিয়ে ডিভাইড যাবে। হয়েছে? তাহলে চলো নেক্সট কি বলেছে, 14 বলেছে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 14 ইফ দ্য নাম্বার ইজ বোথ ডিভিজিবল বাই 2 অ্যান্ড 7। এটাও তাই, মানে 2 দিয়ে যেতে হবে আর 7 দিয়ে যেতে হবে, যে কোনো একটা দিয়ে যদি না যায় তাহলে কিন্তু 14 দিয়ে ডিভাইড যাবে না। একটা এক্সাম্পল যদি নিই, সেটা হচ্ছে দেখো 1722 1722 1722 দিয়ে যদি করি, তাহলে ফার্স্ট কাজ হবে কি, এটা 2 দিয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। তো 2 দিয়ে যাওয়ার নিয়ম কি, লাস্টের ডিজিটটা যদি 2 দিয়ে যায়, হ্যাঁ লাস্টের ডিজিট 2 দিয়ে যাচ্ছে, তাহলে পুরো নাম্বারটা 2 দিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড নিয়মটা কি আছে, 7 দিয়ে যেতে হবে। তো 7 দিয়ে যাওয়ার নিয়ম কি, 7 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে লাস্টে 3টে ডিজিট নিতে হবে, 3টে করে, তাহলে কত হচ্ছে 722, আর এখানে কত হচ্ছে -1, তাহলে কত হচ্ছে 721। হয়েছে? এবার 3টে ডিজিট আছে, নিয়ম কি বলেছিলাম, এটার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই করে 2 1 2, তাহলে 72 থেকে এই 2টাকে বাদ দিলে কত হচ্ছে 70। এই 70 এবার 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, হ্যাঁ 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, উত্তর হবে 10। তাহলে এই পুরো নাম্বারটা 2 দিয়েও যাচ্ছে 7 দিয়েও যাচ্ছে, তাহলে এই নাম্বারটা কিন্তু 14 দিয়ে ডিভাইড যাবে। চলো পরেরটা হচ্ছে 15। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 15 ইফ ইট ইজ বোথ ডিভিজিবল বাই 3 অ্যান্ড 5। তার মানে 3 দিয়েও যেতে হবে, 5 দিয়েও যেতে হবে। তাহলে এরকম একটা যদি এক্সাম্পল নিই, সেটা হচ্ছে 91020 91020। তো 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, ডিজিটগুলো সাম নিতে হবে, 9 + 1 + 0 + 2 + 0, তাহলে করলে কত হচ্ছে 10 আর 2 12, তাহলে 12কে 3 দিয়ে যায়, উত্তর হবে হ্যাঁ, তাহলে এটা কিন্তু 3 দিয়ে যাবে। সেকেন্ড কাজ হচ্ছে দেখতে হবে 5 দিয়ে যাওয়ার নিয়ম। 5 মানে কি, লাস্টের ডিজিটটা যদি 5 দিয়ে যায়, হ্যাঁ লাস্টের ডিজিট 0 যেটা 5 দিয়ে যায়, তাহলে এটা 5 দিয়েও ডিভাইড যাবে, তাহলে পুরো নাম্বারটা কিন্তু 15 দিয়ে ডিভাইড যাবে। যদি কোনো একটা দিয়ে না যায়, তাহলে কিন্তু এই নাম্বারটা 15 দিয়ে ডিভাইড যাবে না। আচ্ছা, ডিভিজিবল বাই 16 কি বলেছে, ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 16 ইফ দ্য লাস্ট 4 ডিজিট অফ দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই 16, মানে লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে যায়। এরকম যদি একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে কি যে 20096, তার লাস্ট যে 4টে ডিজিট এটা 16 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখতে হবে। তাহলে দেখো 0096, তাহলে এটা কত হচ্ছে 696, তাহলে যাচ্ছে, তাহলে এই নাম্বারটা কিন্তু পুরো নাম্বারটা কিন্তু 16 দিয়ে ডিভাইড যাবে। এরকম যদি আমরা আরেকটা এক্সাম্পল নিই, যেটা হচ্ছে 133 তাহলে আমরা লাস্ট 4টে ডিজিটকে নিতে হবে, দেখতে হবে 16 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা। তাহলে দেখো 3696, তাহলে কত হচ্ছে 16 দুগুণে 32, তাহলে কত হচ্ছে 4 949, 3 হাতে আমার হচ্ছে 1, একটা 16 নেমে গেল, তাহলে কত হবে 16 তাহলে এই নাম্বারটা এই লাস্ট 4টে ডিজিট 16 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে পুরো নাম্বারটা কিন্তু আমার 16 দিয়ে ডিভাইড যাবে। পরেরটা কি বলেছে, ডিভিজিবল বাই 17 বলছে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 17 মাল্টিপ্লাই ইটস লাস্ট ডিজিট বাই 5 সাবট্রাক্ট ইট ফ্রম দ্য রিমেনিং ডিজিট অফ দ্যাট নাম্বার if the result is divisible by 17 then the original number is divisible by 17। মানে এটা অনেকটা ওই 7-এর 3 ডিজিটের যে নিয়ম শিখিয়েছিলাম সেটার মতোই, শুধু ওখানে কি হয়েছিল লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই হয়েছিল, এখানে লাস্ট ডিজিটের সাথে 5 মাল্টিপ্লাই হবে। এরকম যদি একটা এক্সাম্পল নিই, এখানে হচ্ছে 400554, তাহলে লাস্ট ডিজিট কত আছে 4, তাহলে 4-এর সাথে 5 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 20। রিমেনিং যে ডিজিট আছে, এই যে রিমেনিং ডিজিট যেটা আছে এটার সাথে 20 সাবট্রাক্ট করব, তাহলে 40055, এখান থেকে 20 যদি সাবট্রাক্ট করি তাহলে কত হচ্ছে 53004। হয়েছে? এবার এটা কি 17 দিয়ে ডিভাইড যায়, এখনও বুঝতে পারছি না, তাহলে আবার আমাকে সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডিজিটের সাথে 5 মাল্টিপ্লাই করব, তাহলে করলে কত হচ্ছে
25। এই 25-এর সাথে বাকি যে রিমেনিং ডিজিট আছে এর সাথে সাবট্রাক্ট করব। তাহলে কত হচ্ছে 4003, আর এখানে হচ্ছে 25, সাবট্রাক্ট করে কত হয়, এটা হবে 8, 3, এটা হবে 7, এটা হবে 9, এটা হবে 3। আবার সেমভাবে 8-এর সাথে কত করব, এটা এখনও বুঝতে পারছি না 17 দিয়ে যাবে কি না। তাহলে 8-এর সাথে আবার আমরা 5 মাল্টিপ্লাই করে তাহলে কত হবে 40। বাকি যে রিমেনিং ডিজিট আছে 3, 9, 7-এর সাথে এবার কী করব, আমরা 40-কে সাবট্রাক্ট করব। করলে কত হবে, করলে হবে এটা হবে 7, থেকে 4 বাদ দিলে হবে 5, আর এটা হবে 3। এটা এখনও বুঝতে পারছি না 17 দিয়ে যাবে কি না। তাহলে এটা আবার আমরা কি করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করব। করলে তাহলে কত হবে 35। বাকি যে রিমেনিং ডিজিট আছে যে 35 মাইনাস 35 করব, 35 মাইনাস 35, তাহলে করলে কত হচ্ছে 0। তাহলে এই 0 কি 17 দিয়ে ডিভাইড যায়, উত্তর হবে হ্যাঁ, এটা 17 দিয়ে ডিভাইড যাচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 17 দিয়ে ডিভাইড যাবে। নেক্সট স্লাইডে বলেছে ডিভিজিবল বাই 18, বলছে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 18 ইফ দ্য নাম্বার ইজ বোথ ডিভিজিবল বাই 2 অ্যান্ড 9, মানে 2 দিয়েও যেতে হবে 9 দিয়েও যেতে হবে। এরকম যদি আমরা একটা এক্সাম্পল নিই, সাপোজ 147 এরকম এই যে নাম্বারটা নিলাম, এটাকে ফার্স্ট দেখতে হবে 2 দিয়ে যাচ্ছে কি না। তার লাস্ট ডিজিট তো 3 আছে, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে না, এটা 2 দিয়ে যাবে না, এটা 2 দিয়ে যাবে না। তাহলে এই নাম্বারটা কিন্তু আর 18 দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নেক্সট একটা এক্সাম্পল যদি নিই, যে 2214 লাস্ট ডিজিটটা কত আছে, লাস্ট ডিজিটটা হচ্ছে 4, তাহলে এটা 2 দিয়ে যাবে। আচ্ছা, তারপরে 9 দিয়ে যাওয়ার নিয়ম কি, 9 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এই যে যতগুলো ডিজিট আছে সবার যোগ করতে হবে, 2 + 2 1 + 4 করলে কত হয় দেখো, 2 2 4 4 8 আর 9, তা 9 তো 9 দিয়ে যায়, তাহলে এটা 9 দিয়ে যাচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু 18 দিয়ে যাবে, কেন, যেহেতু 2 দিয়ে যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে। চলো পরেরটা বলেছে কি, ডিভিজিবল বাই 19, বলেছে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 19, মাল্টিপ্লাই ইটস লাস্ট ডিজিট বাই 2 অ্যান্ড অ্যাডেড ইট টু দ্য রিমেনিং ডিজিট অফ দ্য নাম্বার। ইফ দ্য রেজাল্ট ইজ ডিভিজিবল বাই 19 দেন দ্য অরিজিনাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 19। মানে লাস্ট ডিজিটটার সাথে 2 মাল্টিপ্লাই করবো, করার পর যে রিমেনিং ডিজিট আছে তার সাথে অ্যাড করব। তাহলে এরকম যদি একটা এক্সাম্পল নিই, সেটা হবে 16164533734। তার লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হবে 8। এবারে কি হচ্ছে, বাকিগুলোর সাথে আমি 8টাকে অ্যাড করব। তাহলে এর সাথে যদি 8 অ্যাড করি তাহলে কত হবে 1645373 প্লাস 8 অ্যাড করলে কত হচ্ছে বলো, অ্যাড করলে হচ্ছে এটা 8 3 11 7 আর 8, এটা হচ্ছে 3 5 4 6 1। সেমভাবে আবার এটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করব, 2 মাল্টিপ্লাই করার পর কত হবে, এটা 2ই হবে। সেমভাবে আবার এই যে রিমেনিং ডিজিটের সাথে 2টাকে আবার অ্যাড করব, করলে কত হবে 1645338 প্লাস 2 করলে কত হচ্ছে 8 আর 2 10, 3 আর 1 4, এটা হবে 5 4 6 1। সেমভাবে এটার সাথে আবার কি করব, 2 মাল্টিপ্লাই করব, 2 মাল্টিপ্লাই করার পর তাহলে কত হবে 0 হবে। লাস্ট ডিজিটের সাথে 2 মাল্টিপ্লাই করে 0 হবে। সেমভাবে আবার কি করব, এটার সাথে অ্যাড করব 16454 প্লাস 0, তাহলে করলে কথা হচ্ছে 16454। আচ্ছা, এটার সাথে আবার কি করব, 2 মাল্টিপ্লাই করব, করলে কত হবে 8, আবার রিমেনিং ডিজিটের সাথে আমি 8 অ্যাড করব, তাহলে 164 প্লাস হচ্ছে 8, এটা করলে কত হচ্ছে 13 4 আর 5, এটা 6 1। এখনও বুঝতে পারছি না এটা 19 দিয়ে যাবে কি না। এটাকে সেমভাবে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হবে, এটা হবে 6, করার পর কত করব 165-এর সাথে আমি 6 দিয়ে অ্যাড করব, তাহলে কত হচ্ছে এটা 11 6 আর 7 1, এটা কত হচ্ছে বলো 171। সেমভাবে আমার এটা কি করব বুঝতে পারছি না 19 দিয়ে যাবে কি না। আবার 2 মাল্টিপ্লাই করলে কত হবে 2 1 2 হয়েছে, 2 1 2 করার পর আবার কি করব 17-এর সাথে 2কে অ্যাড করব,
তাহলে করলে কত হচ্ছে 19, ব্যাস। এবার বুঝতে পারছি যে 19 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু আমার 19 দিয়ে ডিভাইড যাবে। আচ্ছা, নেক্সট বলেছে 25 ডিভিজিবল বাই 25। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 25 ইফ দ্য লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার ইজ 25, 50, 75, 00। মানে লাস্ট দুটো ডিজিট হয় 25 হবে, নয় 50 হবে, নয় 75, নয় 00। এর মধ্যে যে কোনো একটা থাকলে সেটা কিন্তু 25 দিয়ে ডিভাইড যাবে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো নিয়মটা, যে লাস্টে এই কটা যদি ডিজিট থাকে তাহলে সেটা 25 দিয়ে যাবে, এটার বলার কিছু নেই। ঠিক আছে, এর পরের ভিডিওতে বা পরের লেকচারে আমরা হচ্ছে কি যে আরও যে এই রিলেটেড যে প্রবলেম, ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।